12363 কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, বোলপুর শান্তিনিকেতন। বছরের বিভিন্ন সময় আমরা গিয়ে থাকি বোলপুর শান্তিনিকেতনে। পৌষ মেলা মানে যেটা শুরু হচ্ছে এই 2025-এ, সেই 2025-এর পৌষ মেলাতেও অনেকে যাবেন আপনারা পৌষ মেলাতে এই বোলপুর শান্তিনিকেতনে। তার জন্য কিভাবে যাবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কলকাতা থেকে জার্নি করছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখন সকাল 8:35 আমার ট্রেন রয়েছে কলকাতা থেকে 9:05 হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। আর আপনাদেরকে বলে রাখি, কলকাতা স্টেশনে কিন্তু এই মুহূর্তে মানে ভিতরে অনেকটাই ভিড় রয়েছে, সবাই কিন্তু তার লাগেজ এখানে চেক করে তারপর ঢুকতে হবে। আমাদের ট্রেন অলরেডি 3 নম্বরে দিয়ে দিয়েছে, এই যে কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। আর এই পৌষ মেলার সময়টাতে মানুষজন কিন্তু আরো বেশি করেই গিয়ে থাকেন বোলপুর শান্তিনিকেতনে এই পৌষ মেলা দেখার জন্য, যেটার জন্য সকালবেলা এই যে ট্রেনটা কলকাতা স্টেশন থেকে 9:05 ছাড়ে, যেটা 11:15 পৌঁছে যায়। আমাদের সিট রয়েছে D4-এ 104-5-6। আমি D4-এ উঠে গেলাম। 104-5-6, এই 104-5, এদিকে একটা 106। দেখো ট্রেনের ভিতরটাও কিন্তু সবাই উঠে গেছে এই মুহূর্তে। 12363 কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, এটা কিন্তু সপ্তাহে 3 দিন, মঙ্গল, বৃহস্পতি আর শনি, এই 3 দিন কলকাতা স্টেশন থেকে তোমার হলদিবাড়ি তো যায়। আর মাঝখানে একটাই স্টেশন, বর্ধমান জংশন স্টেশন, সেটা পড়বে। আর এই টোটাল যে মানে বোলপুর শান্তিনিকেতন যেতে সময় নেয় মোটামুটি ওই 2 ঘন্টা 10 মিনিট মতো, মানে 9:05 ছাড়বে আর পৌঁছাবে 11:15। 149 কিলোমিটারের যাত্রা। আমরা টিকিট কেটেছি 2S অর্থাৎ সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়েছে হচ্ছে 95 টাকা, ওই ট্যাক্স নিয়ে মোটামুটি 100 টাকার কাছাকাছি। একটুখানি বলে রাখি, আপনি যদি সেকেন্ড সিটিংয়ের টিকিট কাটেন তাহলে তো সেটা এই 95 টাকা বা 98 টাকা এরকমটা পড়ছে। যদি স্লিপার কাটেন, মানে এই ট্রেনে 2 ঘন্টার জন্য কে স্লিপার কাটবে, তাও অনেকে কাটে, তাহলে সেক্ষেত্রে ফেয়ার পড়ছে হচ্ছে 180 টাকা। সিসিতে অর্থাৎ চেয়ার কারে পড়ছে হচ্ছে 315 টাকা, আর চিএতে পড়ছে হচ্ছে 560 টাকা। যদি টিকিট অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনি কলকাতা স্টেশন থেকে কাটতে পারেন। মোটামুটি থাকে, মানে এই গাড়িটাতে অনেক কমই মানুষজন যায়, হাওড়া থেকে বেশিরভাগ যায়। এটা হলো সিসির যে অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেটা 3/3, এদিকে কিন্তু 3 আর এদিকেও 3। ঘড়িতে একদম টাইম 9:05 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। যখন ট্রেন রাইট টাইমে ছাড়ে তখন কিন্তু ভালো লাগে, কিন্তু আপনি যদি অনেকটা লেটে পৌঁছান, তখন যদি ট্রেন লেট হয় তখন কিন্তু আরও ভালো লাগে, তার কারণ ট্রেনটা লেটের জন্য আপনি ট্রেনটা পেয়ে যান। যদিও খুব সকাল নয়, বেলা হয়েই গেছে বলা যেতে পারে, 9:05 মানে হচ্ছে বেলা হয়ে গেছে, তাও এখনো কিন্তু কুয়াশা রয়েছে এখানে। এই কুয়াশা দেখলেই আমার উত্তরবঙ্গ সফর করতে ইচ্ছে করে। এবার সেকেন্ড সিটিংয়ের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা আপনাদেরকে দেখাই। 3:3, ঠিক আছে, দুদিকে কিন্তু 3 জন করে বসার যে অ্যারেঞ্জমেন্ট সেটা থাকছে। ট্রেনের ভিতরে আপনার হাত ধোয়ার জন্য বেসিন, যেগুলো নর্মালি যেগুলো থেকে থাকে আর কি, নর্মালি এখানে একটা মিরর রয়েছে। এবার আমি দেখবো যে বাথরুমের অবস্থাটা ঠিক কিরকমটা। এগুলো বাথরুম, ঠিক আছে, আপাতত পরিষ্কার রয়েছে। এগুলো পরিষ্কার করার দায়িত্ব কিন্তু সবসময়ের জন্য আমাদেরই, তাই জন্য যখনই আপনি যেখানেই সফর করেন না কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই ট্রেনটায় সফর করার সুবিধাটা যেটা, সেটা হচ্ছে বর্ধমান জংশন এখন যাব আমরা 10:26 বর্ধমান জংশন আমরা পৌঁছে যাব
তারপর 11টা বেজে 15, 13:15 এরকম একটা টাইম, মানে 11:30টার মধ্যে আপনি আপনার ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন সেখানে কিন্তু পৌঁছে যাবেন। অর্থাৎ মাঝে যেহেতু একটাই হল্ট রয়েছে, তার জন্য কিন্তু অনেকটাই কম সময়ে আপনি পৌঁছে যেতে পারছেন বোলপুর শান্তিনিকেতন। তবে আপনাকে বলে রাখি, ট্রেনে যেতে যেতে, এই কলকাতা স্টেশন থেকে ট্রেনে যেতে যেতে এই যে মানে রেলেরই জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ কিছু বাচ্চারা রয়েছে। আপনি যদি ফোন নিয়ে এখানে ক্যামেরা করতে থাকেন, আমি যেরকম ওপর থেকে করছি, নিচে বসে যদি করেন, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, তার কারণ আপনার ফোন ছিনিয়ে নিতে পারে, তাই খুব সাবধান। কিন্তু রাইট নাও আমরা ক্রস করছি পাতিপুকুর। আমি মানে মধ্যমগ্রাম থেকে মাঝেরহাট লোকাল ধরে এসছিলাম কিন্তু কলকাতাতে, তো ওই পাতিপুকুর হয়েই গেছিলাম একটু আগে। আচ্ছা, নর্মালি যে সমস্ত জিনিসপত্র যেগুলো থেকে থাকে, চার্জিং পয়েন্ট যেটা রয়েছে সেটা একটাই রয়েছে আমি দেখতে পাচ্ছি, যদিও এগুলোতে চার্জ দেওয়াটা ঠিক নয়, মানে কখনো কখনো চার্জ হয়, কখনো কখনো চার্জ হয় না, ভোল্টেজের প্রবলেম থেকে থাকে। তো পাওয়ার ব্যাঙ্ক ইউজ করুন আপনি। এখানে এই ঝোলানোর জন্য এখানে হুক রয়েছে, আর ওপরে আপনার লাগেজ রাখার জন্য জায়গা যেটা থেকে থাকে। চলো, ট্রেনে ওঠার পরে আমরা বসে পড়লাম, আর এই যে তিনজনে আমরা আছি এখানে, ঠিক আছে। আর 2 ঘন্টা 10 মিনিট মতো এখানেই ট্রেনেই বসে থাকতে হবে। দেখি ট্রেনে কি কি খাবার দাবার ওঠে। বর্ধমানে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, মাঝে যদি দেখা হয় তাহলে তো হবেই। ট্রেনের ভিতরে জলের বোতল, ঠিক আছে, 20 টাকা করেই নিচ্ছে একদম, কিন্তু এটা কিন্তু রেল নির নয়। পাশ থেকে একটা লোকো ইঞ্জিন সেটা কিন্তু ক্রস করছে। আর আমরা এই মুহূর্তে দমদম জংশন ক্রস করছি। দেখুন, যেখান থেকে প্রত্যেক দিন আমি কলকাতার বিভিন্ন জায়গায় চলে যাই, আমাকে তার জন্য দমদমে আসতে হয় মধ্যমগ্রাম থেকে। তারপর আমি মেট্রো বা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হই। আপনারা যদি ভেবে থাকেন যে কলকাতা স্টেশনের এই ট্রেনটা ধরবেন দমদম থেকে, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। অফিস টাইম, যার জন্য ভিড়টা কিন্তু অনেকটাই বেশি এই দমদম স্টেশনে। আর যদি দেখাই আপনাদেরকে স্পিড, এই মুহূর্তে কিন্তু 90-এর কাছাকাছি, ঠিক আছে। বেশ গাড়ি কিন্তু টানছে, দেখা যাক হাইয়েস্ট কত যায়। 93, 97, এক্ষুনি 100 ছুঁই হবে কিন্তু, বুঝতেই পারছেন কতটা স্পিডে যাচ্ছে। 98, 99, 100, চলুন 100 ছুঁয়ে গেছে, আবার 104, ব্যাপক এরকম স্পিডে যাচ্ছে ট্রেন। ঘড়িত সময় 10টা বেজে 41 মিনিট, আর নির্ধারিত সময় থেকে কিন্তু ট্রেন লেট আছে। শক্তিগড় ঢুকে গেল গাড়ি। আর শক্তিগড় আমরা জানি যে কিসের জন্য বিখ্যাত, এখানে কিন্তু ল্যাংচার জন্য বিখ্যাত। যদিও কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল যে এখানে কিন্তু এই পুরনো ল্যাংচা সেটা বিক্রি করা হচ্ছে। সেটা না করাই ভালো, তার কারণ যে কোনো জায়গার মানে কোনো জিনিস সেটার নাম খারাপটা কেন হবে শুধুমাত্র কিছু অসাধু ব্যবসায়ীর জন্য। শক্তিগড় স্টেশনের কথা যদি বলি, এটা এখন মোটামুটি সকালের দিকটাতে ফাঁকাই রয়েছে, ওইদিকে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। 10টা বেজে 50 ঢুকে গেলাম বর্ধমান জংশন, ঠিক আছে। বর্ধমান জংশনের কোড নাম্বার হচ্ছে BWN, খুব গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আর এই ট্রেনটার অনেক প্যাসেঞ্জার কিন্তু উঠবে এই বর্ধমান জংশন থেকে। অলরেডি মোটামুটি বর্ধমানের বেশ অনেকটাই ভিড় রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর বর্ধমান থেকে যদি আপনাদেরকে বলি, অনেক কিন্তু খাবার উঠলো, চিড়ে, চা, এরকম অনেক উঠলো। আর সাথে সাথে অনেক প্যাসেঞ্জার তারা কিন্তু উঠে গেলেন। চলুন একবার বর্ধমান স্টেশনে নামা যাক। তবে আপনারা কিন্তু ভুল করে নামবেন না, আমি নামছি বলে। বর্ধমানে মোটামুটি আমাদের ট্রেন 2 মিনিটের হল্ট রয়েছে। এর আগেও আমি বর্ধমানে এসেছি, মানে বর্ধমান জংশনের ওপর থেকেও গিয়েছি বা বর্ধমানে এসেছি। আপনাদেরকে বলে দিই, এই বর্ধমান জংশন কিন্তু হাওড়া আর দিল্লি যে প্রধান রেলপথ, সেই রেলপথের ওপরেই অবস্থিত। আর ইস্টার্ন রেলওয়ের মধ্যেই পড়ে বর্ধমান, যেখানে এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট ট্রেন, লোকাল ট্রেন, সমস্ত ট্রেন দাঁড়াবে। ওই দেখুন, ওইদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা লোকাল ট্রেন। আর ইতিমধ্যেই বর্ধমান জংশন থেকে 2 মিনিটের হল্ট ছিল, ট্রেন কিন্তু ছেড়ে দিল। কারা কারা বর্ধমান থেকে দেখছেন বা দেখছো,
অবশ্যই আমাকে কমেন্ট করবে কিন্তু তোমরা। বর্ধমানের মিষ্টি খুব বিখ্যাত। আমি এর আগে এসেছিলাম যখন, তখন কিন্তু বর্ধমান থেকে মিষ্টি নিয়ে গিয়েছিলাম। এবার আমাদের ট্রেন সরাসরি বোলপুর শান্তিনিকেতন আমরা যাব, মানে এর পরের যে স্টেশন বোলপুর শান্তিনিকেতন, মাঝেই একটা স্টেশন পড়ে বর্ধমান জংশন, যেটার কারণের জন্য মানে খুব স্বাচ্ছন্দ্যে এই ট্রেনটা মানে চড়া যায়, খুব উপভোগটা খুব ভালোভাবেই কিন্তু করা যায়। এদিকে কিন্তু বেশ ঠান্ডাও রয়েছে, আমি দেখতে পাচ্ছি, মানে অনেকটা ঠান্ডা অনুভূত হচ্ছে। 11টা বাজতে যায় তো ভালো ঠান্ডা। আর দেখুন বর্ধমানে আসতেই কিন্তু দেখা মিলল বাউলের, যেটা এই পৌষ মেলায় গেলে আমরা দেখতে পাই খুব। তাই আমি ছেড়ে দিলে সোনার গৌ ভগবান তো পাবো না আছে গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না 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 ছেড়ে দেব আমি কয়বারে রাতে বসে ওই পুরি গরম আচ্ছা, এখানে আপনি কিন্তু গরম গরম পুরিও পাবেন, এরকম পুরোপুরি তোমার প্যাকেটে করে নিয়ে যাচ্ছে। দেখুন আলুর চিপস, চিড়ে ভাজা, চাল ভাজা, এগুলো সব কিন্তু গাড়িতে ওঠে। খিদে যদি পায় তাহলে পুটুস করে নিয়ে নেবেন এগুলো। আর বর্ধমান মানেই গ্রাম্য পরিবেশ, ধানি জমি, আর এই ছোট্ট ছোট্ট পুকুর, খাল, বিল, এগুলো তো রয়েছেই। আমি কয়েকদিন আগেই এসেছিলাম বর্ধমানে, যেটা বলছিলাম আপনাদের। আমার গ্রাম প্রচণ্ড ভালো লাগে আর কি, তাই জন্য আসতে ভালো লাগে। এই সুদূর দিগন্ত বিস্তৃত মাঠ আর মাঠ, যেটা কিন্তু কলকাতায় কোথাও না কোথাও মিসিং থাকে। এইগুলো দেখতে দেখতেই আমাদের যে গন্তব্য, সে গন্তব্যের দিকে আমরা এগিয়ে চলেছি। দেখুন ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে, গরম গরম ডিম সিদ্ধ। এটাও কিন্তু সকালের, শীতকালে সকালের জন্য উত্তম খাবার। দেখুন এখানকার ব্যাগ ফ্যাগ এগুলো আপনি সংগ্রহ করতে পারেন। শান্তিনিকেতনের দিকের যে ব্যাগ, এগুলো সব কাপড়ের ওপরে, ঠিক আছে? এগুলো ওঠে কত করে কাকা? 50 টাকা, 100 টাকা করে বিক্রি করছে। এটা 50 টাকা। আর দেখুন ট্রেনে উঠলে যে জিনিসটা আপনি খাবেন, ঝালমুড়ি, 20 টাকা করে ঝালমুড়ি। এটা প্রায় সমস্ত ট্রেনেই আপনি পাবেন। দেখেই কিন্তু খিদে পেয়ে যায় ঝালমুড়ি। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ঢুকছে গাড়ি বোলপুর শান্তিনিকেতন। 11টা বেজে 13 মিনিটের টাইম ছিল, ঠিক আছে? এখন বাজে 11টা বেজে 40 মিনিট, অর্থাৎ মোটামুটি 30 মিনিট লেট, ঠিক আছে? গাড়ি কিন্তু 30 মিনিট লেট। আর স্টেশন এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি, এই স্টেশনে মোটামুটি ভিড়ভাড়টা কিন্তু রয়েছে। আমি এর আগেও এসেছি বোলপুরে, এর আগেও এসেছি। যারা আমাদের মতো পৌষ মেলায় যাবে তারাও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে নামবে বলে। খুব সুন্দর স্টেশনটা, খুবই সুন্দর। এই জায়গাটাতে কিন্তু অনেকটাই ভিড় মোটামুটি রয়েছে। আর এখান থেকে আবার মানুষজন উঠবেন ট্রেনে, যাদের গন্তব্যস্থল রয়েছে। ওই যে লেখা দেখাচ্ছে 11টা বেজে 13 মিনিট। দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম, হলদিবাড়ি এক্সপ্রেস। চলুন তাহলে নামা যাক। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু এই পৌষ মেলার জন্য তারা কিন্তু এসছে এই বোলপুর শান্তিনিকেতনে। এখানে কিছুক্ষণের হল্ট রয়েছে। কলকাতা থেকে 149 কিলোমিটারের জার্নি শেষ হলো আমাদের। আর এবার এখান থেকে একটা টোটো বা অটো ধরে রিজার্ভ করে তারপর আমরা পৌঁছাবো মেলার মাঠে। সেটা তো আপনারা দেখতেই পারবেন আর কি। যাই হোক, এই টোটালটা আপনাদেরকে দেখালাম। 149 কিলোমিটার জার্নি, খুব মানে ঠিকঠাকই জার্নি ছিল কি, তাই তো? কোনোরকম কোনো সমস্যা তো হয়নি? কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, খালি ওই বাথরুমটাতে একটুখানি আপনারা যদি ঠিকঠাক ক্লিন রাখেন, আপনাদের দায়িত্ব এটা, তাহলে তো সব কিছুই ঠিকঠাক হলো। তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ট্রেন জার্নি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই জুড়ে থাকতে হবে আমার সাথে, সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই। 2 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিট জার্নি ছিল, সেটা কিন্তু একটুখানি মানে বাড়লো, তার কারণ ট্রেনটা লেট হলো। চলুন টাটা, ভালো থাকবেন সবাই।